এই সরকার পক্ষের আইনজীবীকে হত্যা করে, তাও নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এর দ্বারা তারা বৃদ্ধাঙ্গুলি দেখেছে তারা বাংলাদেশের আইন, সংবিধান, সরকার এগুলো আসলে কিছুই মানে না। তারা আইনের ঊর্ধ্বে, এটা তারা প্রমাণ করতে চায়। ইসকন যে গতকালকের যে ঘটনা, সাইফুর রহমানকে হত্যা করে, তারা মূলত এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চিন্তাধারা করছে। তারা বহির্বিশ্বের কাছে এটা বুঝাতে চায়, জানাতে চায় যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় খুব নির্যাতিত অবস্থায় আছে। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য ইসকন এই অপপ্রচার তারা চালাচ্ছে। 5 আগস্টের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে তারা বিভিন্নভাবে ভারতের রর এজেন্টেরা, এই ইসকন ভারতের রর এজেন্ট এবং জঙ্গি উগ্রবাদী সম্প্রদায় এরা ভারত সহ বাংলাদেশে এর আগেও 2016 সালেও তারা একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল। আপনার মিডিয়ার সবাই জানেন, দেশবাসী জানে 16 সালে তারা এটা করেছিল। এবং এই সাইফুর রহমানকে হত্যার মাধ্যমে তারা তাদের আওয়ামী সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে আবার পুনর্বাসন করার জন্য তারা উতপ্রুতভাবে লেগে আছে। আর এটা ইসকনকে সম্পূর্ণ ইন্ধন দিচ্ছে ভারতের রর এজেন্টরা। আমরা চাই এর সুষ্ঠু বিচার। আমরা উদারতা দেখাতে দেখাতে, নমনীয়তা দেখাতে দেখাতে আজকে তারা একজন আইনজীবীকে, তাও তিনি কে, সরকার পক্ষের একজন সহকারী আইনজীবী, এই সরকার পক্ষের আইনজীবীকে হত্যা করে, তাও নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এর দ্বারা তারা বৃদ্ধাঙ্গুলি দেখেছে তারা বাংলাদেশের আইন, সংবিধান, সরকার এগুলো আসলে কিছুই মানে না। তারা আইনের ঊর্ধ্বে, এটা তারা প্রমাণ করতে চায়। বাংলাদেশের আজকে যে জনতার দাবি, শতকরা 90% মুসলমানের যে প্রাণের দাবি যে ইসকন নিষিদ্ধ হোক, এমনকি অনেক হিন্দু সংগঠনও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে চায়। আমি মনে করি ইসকনকে নিষিদ্ধ করার জন্য আর কোনো প্রমাণের দরকার নাই। গতকালকে আইনজীবী হত্যা করার মাধ্যমে ইসকনকে নিষিদ্ধ করার জন্য 100% প্রমাণ হয়ে গেছে। আপনারা জেনে থাকবেন যে ইসকন বাংলাদেশে সেই শুরু থেকেই একটি অসাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য এবং বিশৃঙ্খলা করার জন্য বাংলাদেশে তারা আছে। এবং 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পরে ইসকনের মাধ্যমে শেখ হাসিনা চাচ্ছে আবার পূর্ণভাবে এই দেশ আবার ক্ষমতায় আসার জন্য, যার কারণে ট্রাম্প কার্ড হিসেবে তিনি ইসকনের মাধ্যমে হিন্দুদেরকে ব্যবহার করছে। এবং আমি এই বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস সরকার, তার কাছে উদারত আহ্বান থাকবে যে এই ইসকনের মাধ্যমে যাতে এই শেখ হাসিনা স্বৈরাচার আবার এই দেশে আবার ক্ষমতায় না আসতে পারে, সেই বিষয় এই বর্তমান সরকার এবং বর্তমান ছাত্র জনতাকে সবসময় সজাগ থাকতে হবে। ধন্যবাদ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা হচ্ছে এখন এসকন লীগ, আবার হচ্ছে রিক্সা লীগ, বিভিন্ন পর্যায়ে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা ফিরে আসতেছে। মূলত হচ্ছে তারা এখানে দাঙ্গা হামলা এবং দুটো জাতির বিভক্ত করা হচ্ছে এখন মানুষদেরকে কি এগুলার মানে একটা দাঙ্গা লাগাই দেওয়ার, দাঙ্গা সৃষ্টি করার তারা প্রতারণা করতেছে। তো আমরা হচ্ছে আজকে এই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত এবং তাদের বিচার চাই। আর হচ্ছে যারা এই ইসকন নাম দিয়ে এই ইসকন সংগঠন আমরা নিষিদ্ধ চাই। সনাতন ধর্মকে আমরা সব সময় হচ্ছে, ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠিত হবে তখনই হচ্ছে সনাতন ধর্ম আমাদের ইসলামের সেই অধিকার পাবে এবং তাদের অধিকার কি তারা সর্বোচ্চ ভোগ করতে পারবে।